গরম বাড়তেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র রক্ত সংকট শুরু হয়েছে। সেই সংকট মেটাতে রবিবার দুপুরে বালুরঘাট কাঁঠালপাড়া এলাকায় তৃণমূল কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ। মূলত আগামী 21শে জুলাই তৃণমূলের তরফে শহীদ দিবস উদযাপন করা হবে কলকাতার ধর্মতলায়। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাকে সামনে রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, যুব তৃণমূলের টাউন সভাপতি মহেশ পারক, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিনের রক্তদান শিবিরে যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রক্তদান শিবিরকে সব রকম ভাবে সহযোগিতা করেছে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান, আমরা যত বছর ধরে আমরা ছাত্র যুব দায়িত্বে রয়েছি, আমি বা মহেশ যারা রয়েছি, তারা প্রত্যেক বছরই আমরা এরকম মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। তার কারণ আমরা এটা বিশ্বাস করি যে শহীদের রক্ত যাবে না ব্যর্থ। আর শুধু এই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, আমরা দীর্ঘদিন ধরে আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং এই 21শে জুলাই নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আগামী দিনে আমাদের পথসভা আছে, আমরা এক্সিবিশন করছি, আমরা আর্ট গ্যালারি করেছি। যত রকম ইনোভেটিভ করে মানুষের মধ্যে যারা বিশেষত যারা ছাত্র যুব যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, ইয়াং জেনারেশন, তারা 21শে জুলাই 1993-এর ঘটনা কিন্তু তারা বেশিরভাগ মানুষ জানেন না। তার কারণ এই বিষয়টা পথসভার মাধ্যমে সবাই মানুষকে বলেন যে কি ঘটেছিল। আমরা একটা এবার ইউনিক সিস্টেম করার চেষ্টা করছি যে একটা আর্ট গ্যালারি করে আমরা এক্সিবিশন করে মানুষের সামনে সেটা দেখানোর চেষ্টা করছি। সেটা রাস্তায় পথসভা থেকে কেন্দ্র করে আজকে 21শে জুলাইকে কেন্দ্র করে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প, সব জায়গাতেই আমাদের এই এক্সিবিশন থাকছে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সদস্য মৃণাল সরকার জানান, খুব ভালো উদ্যোগ। আজকে সর্বত্রই প্রত্যেকটা জেলাতেই 21শে জুলাইকে কেন্দ্র করে মানুষকে বিভিন্ন দিক থেকে আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কোথাও পথসভা, কোথাও র্যালি, কোথাও স্ট্রিট কর্নার, এই ধরনের প্রোগ্রাম দিয়ে 21শে জুলাই আমরা প্রচার অভিযান চালাচ্ছি। আমাদের দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে বালুরঘাট টাউন যুব তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদ যে একটা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে 21শে জুলাইয়ের যে প্রচার অভিযান চালাচ্ছে। একদিকে যেরকম 21শে জুলাই প্রচার হচ্ছে, পাশাপাশি আমাদের যে রক্তের ঘাটতি রয়েছে গোটা জেলা জুড়ে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে, সেই ঘাটতিটা তারা পূরণ করার চেষ্টা করছে। এটা খুব মহান উদ্যোগ। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।